আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মৌসুল ইসলাম রাবিত এবং আজকে আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, এই ছোট্ট সূরাটির নাম কি এবং এটা কততম সূরা? পবিত্র কোরআনের সবথেকে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার এবং এটি এটি 108তম সূরা। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? পবিত্র কোরআনের সবথেকে বড় আয়াত হচ্ছে সূরা বাকারার 282 নম্বর আয়াত। আজকের 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এটা কি শুধুমাত্র মুসলমানদের জন্য পাঠিয়েছেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য, এটা উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1। এছাড়াও আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52। এছাড়াও আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 41, যে পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। আজকের 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মুসলমানদের জন্য কি পাঠানো হয়েছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, এখানে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাসিরাও ওয়া নাজিরাও, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এছাড়াও সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করা আছে, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 438, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার পূর্বে যত নবীগণ এসেছেন তারা এসেছিল একটি নির্দিষ্ট গোত্রের জন্য এবং আমি এসেছি সমগ্র মানব জাতির জন্য। এরপর আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে ইসলামী শরীয়তের মূল উৎস কয়টি এবং কী কী? ইসলামী শরিয়তের মূল উৎস হচ্ছে 2টি এবং এটি হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ বা সহিহ হাদিস। ইসলামী শরীয়তের মূল উৎস দুটি, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস। অর্থাৎ আমাদের মেনে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস, এগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা হচ্ছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, এখানে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তোমাদের মধ্যে যারা আমির বা নেতাগণ আছে তাদের। কিন্তু যদি তোমরা মতভেদের দিকে পতিত হও, অর্থাৎ তোমাদের আলেমদের মধ্যে যখন মতভেদ হবে তখন তোমরা যে বিষয়ে মতভেদ হবে সে বিষয়টি আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। এই আয়াতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে তোমরা অনুসরণ করো আল্লাহর কিতাবের আল্লাহর অর্থাৎ পবিত্র কোরআনের এবং রাসূলের অর্থাৎ সহিহ হাদিস, এবং তোমাদের মধ্যকার আলেমদের অর্থাৎ আলেমদের মেনে চলতে হবে যদি তারা কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে। আর যদি তাদের মধ্যে মতভেদ হয় তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের চলে যেতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এছাড়াও পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো। আল্লাহ বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এছাড়াও আরও অনেকগুলো আয়াতে উল্লেখ করা আছে, যেমন উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56। এছাড়া হচ্ছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33। এছাড়া অনেকগুলো জায়গায় বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো। তাহলে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, এবং এটা হচ্ছে আমাদের মূল উৎস। এবং আমাদের আরও 2টি উৎস রয়েছে যেটা মূল না, সেটা হচ্ছে শাখাগত উৎস, সেটা হচ্ছে ইজমা এবং ইজতিহাদ। ইজমা মেনে চলতে হবে, ইজমা মানে মুসলিম উম্মার মধ্যে যে ঐক্যমত। ইজমার দলিল হচ্ছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2167, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমার উম্মতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনো পথভ্রষ্টতার দিকে ঐক্যমত করবেন না। আর ইজতিহাদ মেনে চলার দলিল অনেকগুলো আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 7352 বলা আছে একজন মুস্তাহিদ সে ইজতিহাদ যদি ভুল করে
তাহলে একটি সওয়াব পাবে, আর ইজতিহাদ যদি সঠিক করে তাহলে দুটি সওয়াব পাবে। এই জন্য আমাদের এটা হচ্ছে দলিল ইজতিহাদ, অর্থাৎ আলেমদের যে নিজস্ব ব্যাখ্যা কোরআন হাদিস থেকে, এটা তো এটা আমাদের মূল না, শাখাগত দলিল, এবং মূল দলিল দুইটি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তাহলে আজকে আমাদের এপিসোড এখানে শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।